আমরা বাঙালিরা মাছ খেতে খুবই ভালোবাসি, তাই প্রায় দিনই বাড়িতে মাছের বিভিন্ন ধরনের রেসিপি রান্না করে থাকি। আজ আমি আপনাদেরকে লোটে মাছের এক রেসিপি তৈরি করে দেখাবো। এটি হলো লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো। আপনারা হয়তো অনেকেই এর আগে লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো রান্না করেছেন। খেতে হয়তো অনেকে খুবই পছন্দ করেন, আবার অনেকে অপছন্দ করেন মুখে কাঁটা লেগে যায় বলে। কিন্তু আজ আমি যে পদ্ধতিতে রান্না করব তাতে মুখে কাঁটাও লাগবে না, আর স্বাদ হবে সম্পূর্ণ ভিন্ন। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। লোটে মাছের ঝুড়ো রান্না করতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো লোটে মাছ। লোটে মাছটাকে আমরা এখানে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, নুন, টমেটো, ধনেপাতা। প্রথমে কড়াইতে আমরা তেল দিয়ে নেব। তেলটা গরম হলে তাতে আমরা লোটে মাছ দিয়ে দেবো। লোটে মাছটাকে আমরা ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন লোটে মাছগুলো ধীরে ধীরে ঝুড়ো হয়ে যাচ্ছে। 5-10 মিনিট পরে দেখবেন লোটে মাছ একদম ঝুড়ো হয়ে গেছে এবং এর থেকে মাঝখানে মাছের যে শিরা সেগুলো ছেড়ে গেছে। আমরা বেছে বেছে মাছের ওই বড় বড় শিরাগুলোকে ফেলে দেবো, তাহলে মুখে একটাও কাঁটা লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আমরা আবার তেল দিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাকে আমরা ভালো করে নেড়ে ছেড়ে নেব। এতে দিয়ে দেবো টমেটো ও লঙ্কা কুচি, দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ভেজে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এতে আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা লোটে মাছের ঝুড়ো, দিয়ে সবগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন মশলা আর লোটে মাছের ঝুড়ো একসাথে সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার এতে আমি সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে এটাকে ভালো করে লোটে মাছের ঝুড়োর সাথে মিশিয়ে নেব। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব ও ফ্যামিলির সাথে এই রেসিপিটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন